إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সচ্চা ঈমানদার তো তারাই যারা কোরআনুল কারীম তেলাওয়াত করবে। তেলাওয়াত করলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ঈমানের পাওয়ারকে বাড়ায় দিবেন। যে ব্যক্তি কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করবেন আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির ঈমানকে বাড়ায় দিবে, ঈমানের পাওয়ারকে বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, যে কোরআনুল কারীম তেলাওয়াত করবে, যে কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঈমানকে বৃদ্ধি করে দিবে, ঈমানের পাওয়ারকে বাড়ায় দিবে। আমার প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুগণ, আকীদাতুত তাহাবীর মধ্যে এসেছে, ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন ঈমান কারো বাড়েও না কারো কমেও না। আমার প্রিয় ভাইয়েরা, প্রতিটি মুমিন, প্রতিটা মুসলমানের ভিতরে ঈমান আছে। প্রতিটা মুসলমানের ভিতরে ঈমান আছে, কিন্তু কারো ঈমানের পাওয়ার মজবুত, আবার কারো ঈমানের পাওয়ার দুর্বল। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুগণ, ঈমানের পাওয়ারটা কেমন? ইসলামকে পৃথিবীর জমিনে বাস্তবায়ন করবার জন্য অনেক ঈমানদার তারা শাহাদত বরণ করিয়েছেন। আবার অনেক ঈমানদার তারা ইসলামকে পৃথিবীর জমিনে, বাংলার জমিনে বাস্তবায়ন করবার জন্য তারা ঘর থেকে বের হয় নাই। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুগণ, অনেক ঈমানদার আছে মুয়াজ্জিন সাহেব যখন মসজিদে আজান দেয়, আজান শেষ হওয়ার মাত্র তারা ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করার জন্য মসজিদে হাজির হয়ে যায়। আর একজন ঈমানদার আছে যে ফজরের আজান হয়ে যায়, আজান সে শুনতে পায় না, নামাজও পড়ে না। একজন ঈমানদার ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করে, আর একজন ঈমানদার সে ফজরের সময় ঘুম থেকে উঠতেই পারে না, মসজিদে আসতেই পারে না। সেই ঈমানদার সপ্তাহে একদিন নামাজ পড়ে, শুধু শুক্রবার, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ব্যক্তি কোরআনুল কারীম তেলাওয়াত করবে, যে ব্যক্তি কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানকে, ঈমানের পাওয়ারকে বুলন্দ করে দিবে। কোরআনুল কারীম তেলাওয়াত করলে, কোরআন শিখলে, কোরআন মানলে আমাদের দ্বিতীয় নম্বর ফায়দা, দুই নম্বর লাভটি হচ্ছে, আমার প্রিয় ভাইরা, যারা কোরআনুল কারীম তেলাওয়াত করে, যারা ইসলামের বিধিবিধান মোতাবেক যারা নিজের জীবনকে গঠন করে, এই ব্যক্তিদের কোনো ক্ষতি নাই, কোনো লস নাই, বরঞ্চ তারা সফল কাম হয়েছে। সুবহানাল্লাহ বিহামদি। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুগণ, কোরআনুল কারীমের 29 নম্বর সূরা, 22 নম্বর পারা, সূরা ফাতিরের 29 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া। আমার প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা আমি আল্লাহ আমাকে খুশি করার জন্য, আমি আল্লাহ আমার জন্য যারা কোরআনুল কারীম তেলাওয়াত করে, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আমি আল্লাহর কিতাব যে তেলাওয়াত করে, আমি আল্লাহ আমার জন্য, ওয়া আকামুস সালাহ, যারা নামাজ কায়েম করে, নামাজকে প্রতিষ্ঠা করেন, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি যে
সম্পদ আমার বান্দাদেরকে দান করেছি, দিয়েছি। এই সম্পদ থেকে গোপনে অথবা প্রকাশ্যে যারা দান করবে, যাকাত দিবে, ওসর আদায় করবে, এই ব্যক্তিদের কোনো সময় লস হবে না, তাদের কোনো সময় ক্ষতি হবে না, বরঞ্চ তারা সফল কাম হয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, আল কোরআন আল কারীম যদি কেউ তেলাওয়াত করে, আমার নবী আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি কেউ কোরআন আল কারীম তেলাওয়াত করে সেই ব্যক্তির কোনো ক্ষতি হবে না, সেই ব্যক্তির কোনো লসও হবে না, বরঞ্চ সেই ব্যক্তি সফল কাম হয়ে যাবে। আমার প্রিয় ভাইরা, আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকিমিস সালাহ, নামাজকে প্রতিষ্ঠা যে করবে, নামাজ কায়েম করবে। আমার প্রিয় ভাইরা, 98% মুসলমানের বাংলাদেশ, শুধু নামে বাংলাদেশ, বাংলাদেশে আমরা আছি, নামে এই বাংলাদেশে আমরা বসবাস করছি। 98% মুসলমানের বাংলাদেশ, কিন্তু বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে এই নামাজকে কিন্তু প্রতিষ্ঠিত করা হয় নাই। আমার প্রিয় ভাইরা, লকডাউনের সময়, করোনা ভাইরাসের সময় যদি কেউ মাস্ক না পরতো, মাস্ক না পরার কারণে তাকে শাস্তি দেওয়া হতো, 200 টাকা করে জরিমানা করা হতো। কিন্তু কেউ যদি কোনো মুসলমান যদি নামাজ না পড়ে, তাকে কোনো শাস্তিও দেওয়া হতো না। আমার প্রিয় ভাইরা, সেও রাষ্ট্রের ভয় হোক, যেভাবে হোক, সে তো নামাজ পড়তো। আমার প্রিয় ভাইরা, মুসলমানদের বাংলাদেশ, কিন্তু ইসলামী বিধিবিধান অনুযায়ী আমরা আমাদের এই রাষ্ট্রটা পরিচালিত হচ্ছে না। আমার প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজকে কায়েম করতে বলেছেন। সুতরাং নামাজ আমি নিজে পড়ছি, আমার পরিবারকে পড়াইতে হবে, আমার ইউনিয়নকে নামাজ পড়াইতে হবে, ইউনিয়নের সমস্ত লোকদেরকে, আমার জেলাতে নামাজকে বাস্তবায়ন করতে হবে, আমার রাজধানীতে নামাজকে বাস্তবায়ন করতে হবে। শুধু রাজধানী নয়, সারা বিশ্বে, সারা পৃথিবীতে নামাজকে প্রতিষ্ঠিত করতেই হবে। ঠিক কিনা মুসলমান? সম্মানিত হাজিরিন, নামাজকে প্রতিষ্ঠা করতে হবে আমাদেরকে। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে যে ব্যক্তি কোরআন কারীম তেলাওয়াত করবে, নামাজকে প্রতিষ্ঠা করবে, আর আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পদ দান করেছেন, এই সম্পদ থেকে, হালাল মাল থেকে গোপনে অথবা প্রকাশ্যে যে আল্লাহ রাস্তায় দান করবে, যে অশর আদায় করবে, সে ব্যক্তি সফল কাম, তার কোনো ক্ষতি হবে না। আমার প্রিয় ভাইরা, কোরআন আল কারীম তেলাওয়াত করলে, কোরআন আল কারীম শিক্ষা অর্জন করলে আমাদের যে 3 নম্বর ফায়দা। আমার প্রিয় ভাইরা, সুনানে তিরমিজি শরীফের 2910 নম্বর হাদিস, আমার নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যখন কোনো আমার উম্মতি আল কোরআন আল কারীম শিক্ষা অর্জনের জন্য, বা যখন আমার কোনো উম্মতি কোরআন আল কারীম তেলাওয়াত করার জন্য একটি হরফ তার জবান দিয়ে উচ্চারণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে একটি হরফ উচ্চারণের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 10টি নেকি সেই ব্যক্তিকে দান করবেন। আমার প্রিয় ভাইরা, আমি এখানে শুধু যদি বলি আলিফ, সঙ্গে সঙ্গে আমার 10টি নেকি হয়ে গেল অর্জন। আর আপনারা যারা আমার কথাগুলি শ্রবণ করছেন, প্রত্যেক ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন 10টি করে নেকি দান করলেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমি এখানে শুধু আলিফ বললাম, শুধু আমি কি সওয়াব পেলাম, এর মধ্যেই সীমাবদ্ধতা নাই। আমার প্রিয় ভাইরা, আমার যতগুলো উস্তাদ আছে, যতগুলো আসাতিদা ইকরাম আছে, সমস্ত আসাতিদা ইকরামের যে আসাতিদা ইকরামগুলো আমাকে কোরআন শিখিয়েছেন, হাদিস শিখিয়েছেন, ফিকা শিখিয়েছেন, প্রতিটা আসাতিদা ইকরাম 10টি করে নাকি তাদের আমলনামায় যোগ হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, কোরআন আল কারীমের একটি হরফ উচ্চারণগুলো 10টি নাকি আল্লাহ পাক দান করে। সুবহানাল্লাহ। শুধু তাই নয় যে একটি হরফ উচ্চারণ করবে, তার মার আমলনামায় 10টি নাকি জমা হয়ে যাবে, তার বাবার আমলনামায় 10টি নাকি জমা হয়ে যাবে, তার সমস্ত আসাতিদা ইকরামের আমলনামায় 10টি করে নাকি জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর আমি যদি এখানে বলি শরিয়া, কি আমার আমলনামায় কি 10টি নাকি জমা হয়েছে? হয় নাই। আমি যদি এখানে বলি ABC, কি আমার আমলনামায় কি নেকি জমা হয়েছে?
হয় নাই। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য 29 নম্বর পারা সূরা মুজাম্মিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউযিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। পৃথিবীতে যত কিতাব এসেছে সমস্ত কিতাবকে এভাউট করে, সমস্ত কিতাবকে, সমস্ত গ্রন্থকে, সমস্ত শিক্ষাকে এভাউট করে, উপেক্ষা করে আল কোরআন আল কারীম তেলাওয়াত করো। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা অন্য কিতাবগুলোকে, এলেমগুলোকে এভাউট করে, উপেক্ষা করে আল কোরআন আল কারীম তোমরা শিক্ষা অর্জন করো, শেখো। কিন্তু আমরা বান্দারা, আমরা কোরআনকে বাদ দিচ্ছি। আমরা কোরআনকে বাদ দিয়ে আমরা দুনিয়াবি শিক্ষার দিকে আমরা অগ্রসর হচ্ছি, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইরা, দুনিয়াবি শিক্ষা অর্জন করতে হবে, হ্যাঁ শিখেন, কিন্তু আগে এলমে দিন শিক্ষা করতে হবে আমাদেরকে। আমার প্রিয় ভাইরা, কোরআন আল কারীম এটি এমন একটি এলম, এই এলম দ্বারা আপনি আমি দুনিয়াতেও উপকৃত হব এবং উখরাবি জিন্দগিতেও আমরা সফল কাম হব। সম্মানিত হাজিরিন, কোরআন আল কারীম শিখলে, কোরআন আল কারীম মানলে আমাদের 4 নম্বর যে ফায়দা, আল্লাহ পাক আমাদেরকে 4 নম্বর ফায়দা দান করবেন। আমার প্রিয় ভাইরা, সুনানে ইবনে মাজার হাদিস 218 নম্বরতম হাদিস, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন রাষ্ট্রপতি ছিলেন, রাষ্ট্রের প্রধান যখন ছিলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু আমিরুল মুমিনিন, তিনি রাষ্ট্রের প্রধান ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্রপ্রধান ছিলেন। আর হযরতে রাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সেই এলাকার এমপি ছিলেন। কি ছিলেন? এমপি ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপতি, হযরত রাফে রাদিয়াল্লাহু আনহু এমপি ছিলেন। এমপিকে বললেন, হে রাফে, তুমি তো এমপি হয়েছে এলাকার, তোমার উপর দায়িত্ব দেওয়া হলো, খিলাফত তোমাকে দেওয়া হলো, তোমার উপর দায়িত্ব দেওয়া হলো। এই অঞ্চলের জন্য, এলাকার জন্য একজন যোগ্য চেয়ারম্যান আমাদের জন্য দরকার। একটা যোগ্য চেয়ারম্যান তুমি নিযুক্ত করে দাও। হযরত রাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দীর্ঘ 6 মাস ধরে তালাশ করলেন যে যোগ্য ব্যক্তি কে আছে আমাদের এই এলাকায়, এই অঞ্চলে কে আছে যোগ্য ব্যক্তি, যে চেয়ারম্যান হওয়ার যোগ্যতা রাখে, এমন যোগ্য ব্যক্তি কে আছে। 6 মাস অতিক্রম হওয়ার পরে হযরত রাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ব্যক্তির খোঁজ পেলেন। একজন ব্যক্তির খোঁজ পেলেন, সেই ব্যক্তির পরিচয় হলো সে কৃতদাস, সে দাস, মানুষের বাড়িতে দাস থাকেন, সে বিক্রি হয়ে গিয়েছে দাস। আমার প্রিয় ভাইরা, তার নাম হলো ইবনে আবজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেও সাহাবী। ইবনে আবজাকে বলা হলো, ওহে ইবনে আবজা, আমি এমপি হয়েছি, রাফে আমি এমপি, আমি তোমাকে নিযুক্ত করলাম, তুমি আগামী কাল থেকে এই অঞ্চলের জন্য চেয়ারম্যান নিযুক্ত হয়ে গেলে। হযরত ইবনে আবজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তো দাস, কৃতদাস, আমার তো কোনো যোগ্যতা নাই, আমাকে কেন দায়িত্ব দিচ্ছেন? হযরত রাফে রাদিয়াল্লাহু আনহু কিছু বললেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গেলেন। যাওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু আনহু হযরত এমপি রাফেকে বললেন, ওহে রাফে, তুমি তো এমপি, তুমি কেন ইবনে আবজাকে তুমি নিযুক্ত করলা চেয়ারম্যান হিসাবে? হযরত রাফে রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার এই সাহাবী, তার ঠিক সেই রকম কোনো যোগ্যতা নাই, তার কোনো ধন সম্পদ নাই, কোনো সম্ভ্রান্ত বংশীয় নয়, কোনো সম্ভ্রান্ত পরিবারেরও সে নয়। ইয়া আমিরুল মুমিনিন, তার কোনো যোগ্যতা নাই, তবে বিশেষ কয়েকটা যোগ্যতা আছে, 3টি যোগ্যতা আছে। আমিরুল মুমিনিন বললেন, কি কি যোগ্যতা একটু বলো? হযরত রাফে রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমিরুল মুমিনিন, 1 নম্বর যোগ্যতা, সে কোরআন আল কারীম সুন্দর করে তারতিল তাদবীর, সুন্দর করে সুস্পষ্ট ভাষায় কোরআন আল কারীম সে তেলাওয়াত করতে পারে। 1 নম্বর গুণ ইবনে আবজার গুণ, সে কোরআন তেলাওয়াত সুন্দর করে করতে পারে, 1 নম্বর গুণ, সুবহানাল্লাহ। 2য় নম্বর গুণ হচ্ছে, আমার প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুগণ, হযরত রাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কোরআনের অর্থ করতে পারতেন, কোরআনের অর্থ বুঝতেন, কোরআন বুঝতেন, হাদিস বুঝতেন। ইয়া আমিরুল মুমিনিন,
ইবনে আবজা তিনি কোরআন বুঝতেন, অর্থ করতে পারতেন, হাদিস বুঝতেন, কোরআন বুঝতেন, ব্যাখ্যা বিশ্লেষণ বুঝতেন। এ কারণে হযরত ইবনে আবজাকে চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করেছি। 3 নম্বর গুণ হচ্ছে আমার প্রিয় ভাইয়েরা, ইবনে আবজার 3 নম্বর গুণ হচ্ছে ইবনে আবজা রাদিয়াল্লাহু আনহু তার বিশেষ 3 নম্বর গুণ, সে কোরআন এবং হাদিস অনুযায়ী আমল করে। কোরআন এবং হাদিস অনুযায়ী সে আমল করে, যা জানে সেই এলেম অনুযায়ী আমল করার কারণে আমি তাকে অঞ্চলের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করে দিলাম। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, এ রাফে, তুমি যে ফয়সালা দিয়েছো, এই ফয়সালায় আমি ঐকমত পোষণ করলাম, আমি তোমার প্রতি খুশি হয়ে গেলাম। যে ব্যক্তি এমপি হবে, মন্ত্রী হবে, চেয়ারম্যান হবে, তার প্রথম জ্ঞান থাকতে হবে সে যেন কোরআন পড়তে পারে, কোরআন যেন বোঝে এবং কোরআন সুন্নাহ অনুযায়ী যেন আমল করে। ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইরা, আমাদের এমপি হয়েছে, আমাদের মন্ত্রী হয়েছে, যে এমপিরা নামাজ আদায় করে না, যেই মন্ত্রীরা নামাজ পড়তে চায় না, যে এমপি মন্ত্রীরা সুদের সঙ্গে জড়িত আছে, যে এমপি মন্ত্রীরা ঘুষের সঙ্গে জড়িত আছে, যে এমপি মন্ত্রীরা সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, ইয়াবা, এমনকি বাংলাদেশের অর্থ বিদেশে পাচার করছে। ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইরা, এমন আমরা এমপি পেয়েছি, মন্ত্রী পেয়েছি যারা দাড়ি রাখতে চায় না, কবিরা গুনার সঙ্গে জড়িত আছে। আমার প্রিয় ভাইরা, আল্লাহর জমিনে আল্লাহর কথা বলতে গেলে, আল্লাহর জমিনে আল্লাহর কথা বলতে গিয়ে গততে যে এমপি মন্ত্রীরা চেয়ারম্যান মেম্বারগুলো কোরআনের মাহফিলকে বন্ধ করে দিয়েছিল। ঠিক কিনা মুসলমান? আমার প্রিয় ভাইয়েরা, আমরা গততে শৈলাচারের সময়ে আমরা এমন মেম্বার পেয়েছি, চেয়ারম্যান পেয়েছি, এমপি পেয়েছি, মন্ত্রী পেয়েছি, কোরআনের কথা বলতে গেলে বাধা দিয়েছে, তাফসীর মাহফিল করতে গেলেই এই মাহফিলগুলোকে বন্ধ করে দিয়েছে। আপনারা সব জানেন। আমার প্রিয় ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, সাহাবা আজমাইনদের যুগে যে কোরআন পড়তে পারতো, যে কোরআন বুঝতো, কোরআন অনুযায়ী আমল করতো, তার মান সম্মান কিন্তু আকাশচম্বী ছিল। যে কোরআন বোঝে না, যে কোরআন মোতাবেক আমল করে না, ওই ব্যক্তির দাম বর্তমান বাংলাদেশে পৃথিবীতে সুউচ্চ হয়ে গিয়েছে। যারা কোরআন বোঝে, যারা সুন্নাত বোঝে, কোরআন সুন্নাহ অনুযায়ী যারা আমল করে, এই ব্যক্তিগুলোর বর্তমান বাংলাদেশে খুব একটা দাম নাই। আমার প্রিয় ভাইরা, ইবনে আবজা রাদিয়াল্লাহু আনহুকে নিযুক্ত করা হলো কারণ সে কোরআন পড়তে পারে সুন্দর করে, সে কোরআনের তাফসীর বোঝে, যে কোরআন সুন্নাহ সে আমল করার কারণে আল্লাহ পাক তার সম্মান, মান, মর্যাদা, সম্মানকে আকাশচম্বী করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, 5 নম্বর, যদি কেউ কোরআন আল কারীমের শিক্ষা অর্জন করে তার কি ফায়দা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যদি কোনো ব্যক্তি কোরআনের হাফেজ হয়, কোরআনকে হিফজ করে 30 পারা, আমার নবীজি বলছেন সে ব্যক্তি 10 জন জাহান্নামীকে, যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে, এরকম 10 জন ব্যক্তিকে সে জান্নাতে ঢুকাইতে পারবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআন আল কারীম মুখস্থ করেছে, যে কোরআন আল কারীমের হাফেজ হয়েছে পরিপূর্ণভাবে, সে ব্যক্তি কিয়ামতের ময়দানে এমন একটা ক্ষমতা দেওয়া হবে, সেই ব্যক্তিকে বলা হবে, ও হে হাফেজে কোরআন, জাহান্নামের মধ্যে যে ব্যক্তিগুলো আছে, ওই ব্যক্তিগুলোর থেকে যে কোনো 10 জন ব্যক্তি তুমি উঠে নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করো। সুবহানাল্লাহ। হাফেজ হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে এমন মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। 6 নম্বর, আমার প্রিয় ভাইরা, 6 নম্বর, যে কোরআন শিখবে, যে কোরআন মানবে, কোরআন যে আমল করবে, তার ফায়দা হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে আলেম হবে, যে আলেমের কিয়ামতের দিন ঘোষণা দেওয়া হবে, যে ব্যক্তি আলেম, সে ব্যক্তিকে বলা হবে জাহান্নাম থেকে, যাদের উপরে ওই ব্যক্তির উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে, ওখান থেকে 40 জন ব্যক্তিকে নিয়ে আপনি জান্নাতে চলে যান। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা,
যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে, এমন 40 জন ব্যক্তিকে জাহান্নাম থেকে একজন আলেম জাহান্নামী 40 জন জাহান্নামীকে নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে, এমন ক্ষমতা, এমন মর্যাদা তাকে দেওয়া হবে হাসরের মাঠে। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম, কোরআন বুঝলে, কোরআন মানলে, কোরআন অনুযায়ী আমল করলে এই লাভগুলি হবে। আচ্ছা, যে ডক্টর, যে ইঞ্জিনিয়ার, যে ব্যারিস্টার, যে উকিল, এসপি, ডিসি, পুলিশ, সাধারণ শিক্ষক, এদের কি কারো এরকম মর্যাদা দেওয়া হবে? এদেরকে এরকম মর্যাদা দেওয়া হবে না। শুধুমাত্র যারা হাফেজে কোরআন, যারা আলেম, এদেরকে এমন পাওয়ার দেওয়া হবে, এমন মর্যাদা দান করা হবে। সুবহানাল্লাহ বিহামদিহি। 7 নম্বর, আমার প্রিয় ভাইরা, যে কোরআন শেখে এবং অন্যকে কোরআনুল কারীম শেখাবে, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুখবর দিয়েছেন। সুবহানাল্লাহ। যে কোরআন শিখবে এবং যে অন্যকে কোরআন শেখাবে, এই ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুখবর দিয়েছেন। আমার প্রিয় ভাইয়েরা, সুনানে তিরমিজির হাদিস 2909 নম্বর হাদিস, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যে ব্যক্তি কোরআন আল কারীমের শিক্ষা অর্জন করলো এবং অন্যকে শিক্ষা দান করলো, সে ব্যক্তি সারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। সুবহানাল্লাহ। আমার নবীজি কিন্তু বলেন নাই যে ডিসি হবে, যে এসপি হবে, যে ম্যাজিস্ট্রেট হবে, যে বিসিএস ক্যাডার হবে, সে সারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। আমার নবী কিন্তু এমন কোনো কথা বলে নাই। আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যে কোরআন শিখবে, অন্যকে শেখাবে, এই ব্যক্তি হলো সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। সুবহানাল্লাহ। সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছে যে কোরআন শিখবে, অন্যকে শেখাবে। কিন্তু এখানে ডিসি, এসপি, মন্ত্রী, কোনো শিক্ষা অফিসার, কারো কথা কি বলা হয়েছে? হয় নাই, কারো কথা বলা হয় নাই। আমার প্রিয় ভাইরা, যদিও বা আমাদের সমাজের দাম নাই, আমাদের রাষ্ট্রের দাম নাই, কিন্তু নবীর কাছে দাম আছে, সাহাবা ইকরামের কাছে দাম আছে, মাযহাবের ইমামদের কাছে দাম আছে, আল্লাহর কাছে দাম আছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, 7 নম্বর, সম্মানিত হাজিরিন, 8 নম্বর হচ্ছে যে কোরআনুল কারীম শিক্ষা অর্জন করলে যে ফায়দা আল্লাহ পাক আমাদেরকে দান করবেন। আমার প্রিয় ভাইরা, মুসলিম শরীফের 796তম হাদিস, আমার নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, একজন ব্যক্তি কোরআনুল কারীম যদি তেলাওয়াত করে, একজন ব্যক্তি যখন কোরআনুল কারীম তেলাওয়াত করবে, যদিও বা সেই ব্যক্তির কাছে কোনো মানুষ তার কোরআন তেলাওয়াত শুনতেছে না, যদি কোনো মানুষ না শুনে, তাহলে আমার প্রিয় ভাইরা, আশেপাশে যত গাছপালা আছে, এই গাছপালাগুলি তার কোরআনুল কারীম তেলাওয়াত শুনবে। যদি কোনো গাছপালাও সেখানে না থাকে, তবে আল্লাহ রব্বুল আলামিন শত শত ফেরেশতা সেখানে নিযুক্ত করবেন, আর শত শত ফেরেশতা সেই ব্যক্তির কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি কোরআনুল কারীম তেলাওয়াত করবে, তার কোরআনুল কারীম তেলাওয়াত মানুষ শুনবে। যদি মানুষ সেখানে না থাকে, গাছপালা, জীবগুলো তার কোরআনুল কারীম তেলাওয়াত শুনবে। যদি সেখানে কোনো জীবও না থাকে, তাহলে আল্লাহ পাক শত শত ফেরেশতা সেখানে নিযুক্ত করবেন, আর সমস্ত ফেরেশতা কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করবে। সুবহানাল্লাহ বিহামদিহি। আর যত ফেরেশতা কোরআনুল কারীম এর তেলাওয়াত শ্রবণ করবে, এই সমস্ত সওয়াব যে ব্যক্তি কোরআনুল কারীম তেলাওয়াত করছে তার আমলনামায় যোগ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ বিহামদিহি। 9 নম্বর, আমার প্রিয় ভাইরা, সন্তানকে কোরআন শিখালে আমাদের কি ফায়দা? আমার প্রিয় ভাইরা, আপনাদের সন্তানগুলোকে কোরআন শেখাবেন, আপনাদের সন্তানগুলোকে হাদিসের দর্স দিবেন, হাদিস শেখাবেন, আপনাদের সন্তানগুলোকে কোরআন সুন্নাহর ইলম দান করবেন। শুধু মাথায় দিলে হবে না, কোরআন সুন্নাহর ইলম অন্তরের মধ্যে ঢুকায় দিতে হবে। আমার প্রিয় ভাইরা, কোরআন শিখলে কি ফায়দা? কোরআন শিখলে কি লাভ? আমার প্রিয় ভাইরা, সিরিয়ার একটি ঘটনা মনে পড়ে গেল। আমার প্রিয় ভাইরা,
সিরিয়াতে একজন বুজুর্গ ছিল, আল্লাহর ওলি বুজুর্গ। সে ব্যক্তি কোনো জায়গায় সফরে যদি যাইতেন, তার বাড়ির পাশে একটি গুরুস্থান রয়েছে। এই গুরুস্থানে সে সওয়াব রেসানি করতেন, সূরা ফাতিহা পড়তেন, সূরা ইখলাস পড়তেন, দুরূদ শরীফ পড়তেন, বিভিন্ন তাসবিহ তাহলিল পড়ে এই সওয়াব রেসানি করে এরপর সে সফরে বের হতেন। আবার সে আল্লাহর ওলি বুজুর্গ সফর থেকে বাসায় ফেরার পথে তার বাড়ির সামনে যে কবরস্থান আছে সেখানে আবার সওয়াব রেসানি করে আবার বাড়িতে ঢুকতেন, বাসায় ঢুকতেন। আমার প্রিয় ভাইরা, দীর্ঘদিন চলে গেল। ইন দ্য মিন টাইম সে বুজুর্গ ভাবতেছেন, আমি যে সওয়াবগুলি পাঠাচ্ছি, কবরবাসীরা রূহগুলো কিভাবে সওয়াবগুলো নিচ্ছেন আমি একটু দেখতে চাই। আমার প্রিয় ভাইরা, মিশকাতে সরা মেরকাতের মধ্যে এসেছে, যদি কোনো ব্যক্তি 3টি ঈমান অর্জন করতে পারে, ঈমানে লফজি, ঈমানে যিহনি আর ঈমানে গায়বী, এই 3টি ঈমান যদি কেউ অর্জন করতে পারে আমার ভাইরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নূরের জগৎ থেকে একটি নূর তার দিলের মধ্যে দিয়ে দিবে। আর সঙ্গে সঙ্গে তার বাসিরাত খুলে যাবে, অন্তর্চক্ষু খুলে যাবে। চক্ষু বন্ধ করলে সে এখান থেকে মদিনাতুল মুনাওয়ারা দেখতে পারবে। চক্ষু বন্ধ করলে এখান থেকে সে মক্কাতুল মুকাররমা দেখতে পারবে। আমার প্রিয় ভাইরা, যারা আল্লাহ ওয়ালা বুজুর্গ, এদের বাসিরাত খোলা, সে আল্লাহর ওলি ভাবতেছেন, আমি এতদিন ধরে সওয়াব রেসানি করতেছি, আমি একটু দেখতে চাই আমি যে সওয়াবগুলো পাঠালাম এই সওয়াবগুলো তারা কিভাবে নিচ্ছে, কিভাবে গ্রহণ করতেছে। আল্লাহর ওলি বুজুর্গ মুরাকাবার মধ্যে বসে গেলেন। মুরাকাবার মধ্যে বসে যাওয়ার পরে আমার প্রিয় ভাইরা, সে দেখতেছেন ওই কবরস্থানের মধ্যে যত মাইয়েত সাহিত্য আছে সমস্ত মাইয়েতগুলো সওয়াব নেওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে গিয়েছে। আর একটা বৃদ্ধ রুহু, একটা বৃদ্ধ মহিলা তার কবর থেকে সে ওঠে নাই। সে ব্যতীত সমস্ত মাইয়েতগুলো সওয়াব নিয়ে চলে গেল। গত কয়েকদিন পূর্বে আবার সফরে বের হচ্ছেন সে আল্লাহর ওলি বুজুর্গ। সফরে বের হওয়ার সময় আবার সওয়াব রেসানি করতেছেন। আবার সওয়াব রেসানি করার পরে মুরাকাবায় বসে গেলেন। মুরাকাবায় বসার পরে দেখতেছেন যে গতদিনের মতো আজকেও সমস্ত মাইয়েতগুলো সওয়াব নেওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে গিয়েছে, কিন্তু ওই বৃদ্ধা মহিলা সে তার কবর থেকে এখনো সওয়াব নেওয়ার জন্য ওঠে নাই। সে সফরে চলে গেলেন, আবার সফর তো বাসায় ফিরলেন, আবার সওয়াব রেসানি করলেন। সওয়াব রেসানি করার পরে মুরাকাবায় বসে গেলেন, দেখতে পাইলেন আমার প্রিয় ভাইরা আজকে সমস্ত সেই গোরস্থানের সমস্ত রূহগুলো মাইয়েতগুলো দাঁড়িয়ে গিয়েছে সওয়াব নেওয়ার জন্য। আর সবার পিছনে দেখতে পাইলেন ওই মহিলাও সওয়াব নেওয়ার জন্য দাঁড়িয়ে গিয়েছে। মহিলাকে প্রশ্ন করা হলো, এতদিন পর্যন্ত আমি সওয়াব রেসানি করলাম, আপনি সওয়াব নেওয়ার জন্য লাইনে দাঁড়াননি, সওয়াব নেওয়ার জন্য আপনি আপনার স্থান থেকে ওঠেন নাই, কিন্তু আজকে কেন উঠলেন? আমি জানতে চাই, এতদিন পর্যন্ত আপনি সওয়াব নেওয়ার জন্য আসেন নাই, কিন্তু আজকে সওয়াবের জন্য কেন মহতাজ হয়েছে আমি জানতে চাই। ওই বৃদ্ধা মহিলা বললেন, অবশ্যই আপনি একজন আল্লাহওয়ালা বুজুর্গ, আপনি একজন বুজুর্গ আল্লাহর মাহবুব বান্দা, আপনি এতদিন ধরে সওয়াব রেসানি করেছেন, আমি আপনার সওয়াবের দিকে মহতাজ হই নাই। এর কারণ হচ্ছে আমি যখন পৃথিবীতে বেঁচে ছিলাম আমার স্বামী মারা গিয়েছে, আগেই অল্প বয়সে মারা গেছে। আমার একটি সন্তান ছিল, এই সন্তানকে আমি হাফেজে কোরআন বানিয়েছি। আমার সেই সন্তানটি দোকান করত, আর সে দোকানের মধ্যে বসে বসে প্রতিদিন 1 পারা 2 পারা করে তেলাওয়াত করত। আমার সন্তানটি 1 পারা 2 পারা করে প্রতিদিন তেলাওয়াত করত। যে তেলাওয়াত করত আমার সন্তানটি, ওই পরিমাণ সওয়াব আমার আমলনামায় যোগ হয়ে যেত। আমার সন্তান যে পরিমাণ সওয়াব প্রতিদিন অর্জন করত, সেখান থেকে বরকতান আল্লাহ পাক আমার আমলনামাতেও ওই পরিমাণ সওয়াব দান করত। আর এই জন্য আমি আপনার সওয়াবের দিকে মহতাজ হই নাই। তো আজকে কেন আমার সওয়াবের দিকে মহতাজ হয়েছেন? বৃদ্ধা মহিলা বললেন, আমার প্রিয় ভাইরা মনোযোগ দিয়ে শ্রবণ করেন। বৃদ্ধা মহিলা বললেন, এতদিন আপনার সওয়াবের দিকে আমি মহতাজ হই নাই, কিন্তু আজকে আপনার সওয়াবের দিকে মহতাজ হয়েছি। গত 20 দিন পূর্বে আমার সে হাফেজে কোরআন সন্তানটি
রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, আমার সন্তান যখনই মারা গেছে আর কোরআন পড়তে পারে না, কোরআন তেলাওয়াত করতে পারে না, আর আমার ওই সোয়াবের রাস্তাটাও বন্ধ হয়ে গিয়েছে, আর আমার আমলনামায় আর সোয়াব যোগ হয় না। এই কারণে আজকে আমি আপনার সোয়াবের দিকে মহতাজ হয়েছি। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, সন্তান যদি কোরআন আল কারীম তেলাওয়াত করে তাহলে পিতামাতা কবরে শুয়ে সব পাবে। সন্তান যদি একবার আলিফ বলে, পিতামাতা যে আলিফ বলার যে সওয়াব 10টি নেকি, এটা মা বাবার আমলনামা যোগ করা হয়ে যায়। আমার প্রিয় ভাইরা, এই জন্য সন্তানগুলিকে আপনারা কোরআন শেখাবেন, আলেম বানাবেন, বলি আল্লাহুম্মা আমিন। 10 নম্বর, সম্মানিত হাজিরিন, কোরআনওয়ালাকে সম্মান করা। কোরআনওয়ালাকে, যাদের মধ্যে কোরআনের জ্ঞান আছে, যাদের মধ্যে নবীজির হাদিসের সুন্নাহের জ্ঞান আছে, এদেরকে সম্মান করতে হবে। আমার প্রিয় ভাইরা, সুনানে আবু দাউদের 4843 নম্বর হাদিস, আমার নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, কোরআনওয়ালাকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। সুবহানাল্লাহ। যে ব্যক্তির মধ্যে কোরআন আছে, যার মধ্যে হাদিসের জ্ঞান আছে, এলেম আছে, যে ব্যক্তি কোরআন এবং হাদিস অনুযায়ী আমল করে, এই ব্যক্তিগুলোকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। কিন্তু বাংলাদেশে যাদের মধ্যে কোরআন আছে, হাদিসের জ্ঞান আছে, কোরআন সুন্নাহ যে যারা আমল করে, এদের প্রতি বেশি জুলুম হচ্ছে। ঠিক কিনা বলেন? এদের প্রতি বেশি জুলুম হচ্ছে। আমার প্রিয় ভাইরা, 2 নম্বর হাদিসে বর্ণনা এসেছে, আমার নবীজি বলছেন, যাদের সাদা দাড়ি হয়েছে বার্ধক্যজনিত কারণে, যাদের মাথার চুলগুলো দাড়িগুলো সাদা হয়ে গিয়েছে, এই মুরব্বীদেরকে, সাদা দাড়িওয়ালাদেরকে সম্মান করতে বলেছেন আমার নবীজি। তাহলে সাদা দাড়িওয়ালাকে সম্মান করলে আল্লাহকে সম্মান করা হবে। 3 নম্বর, আমার প্রিয় ভাইরা, আমার নবীজি বলছেন, ন্যায়পরায়ণ শাসককে সম্মান করা। ন্যায়পরায়ণ শাসককে সম্মান করা, যে শাসক পর্দার বিধানকে, রাষ্ট্রীয়ভাবে পর্দার বিধানকে মানার জন্য বিধান জারি করবে, যে শাসক নামাজ কায়েমের জন্য রাষ্ট্রীয়ভাবে বিধান জারি করবে, যে শাসক বাংলাদেশের অর্থ বিদেশে পাচার করবে না, যে শাসক 5 ওয়াক্ত নামাজ আদায় করে, যে শাসক কোনো আলেমদের প্রতি জুলুম করে না, নির্যাতন করে না, যে শাসক কৃষকদেরকে শোষণ করে না, যে শাসক দেশের অর্থকে শোষণ করে না, এরকম ন্যায়পরায়ণ শাসককে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। কিন্তু আমাদের শাসক যদি জালেম হয়, তাহলে তার বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে মুসলমান। আমার প্রিয় ভাইরা, আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদেরকে ন্যায়পরায়ণ, ইসলাম যে শাসক, যে নেতা, যে ব্যক্তি ইসলাম পারে, ইসলাম বোঝে, কোরআন হাদিস বুঝে, কোরআন সুন্নাহ জ্ঞান রাখে, সে যেন আমাদের বাংলাদেশের সরকার হয়। আল্লাহুম্মা আমিন। আমরা এমন একটা সরকার চাই, যে সরকার কোরআন বুঝবে, যে সরকার হাদিস বুঝবে, যে সরকার কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করবে, যে সরকার নামাজকে কায়েম করবে, যে সরকার পর্দার বিধানকে ফরজ করে দেবে বাংলার জমিনে, যে সরকার প্রতিটা চোর বাটপারের পরিপূর্ণভাবে বিচার করবে, এমন সরকার আমরা চাই। সম্মানিত হাজিরিন, 11 নম্বর হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন শিক্ষা অর্জন করলে, যে ব্যক্তি কোরআন কারীম শিক্ষা অর্জন করবে, আল্লাহ পাক তার দাম বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার প্রিয় ভাইরা, যে ব্যক্তি কোরআনের জ্ঞান অর্জন করে, কোরআন সুন্নাহ অনুযায়ী নিজের জীবনকে গঠন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার দামকে বাড়ায় দেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, দেখেন সাহাবা আজমাইনদের যুগে, নবী রাসূলদের যুগে কোরআনওয়ালাদের কত সম্মান ছিল, হাদিসওয়ালাদের কত সম্মান ছিল। দেখেন আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
হাদিসের দর্শ দিচ্ছেন। ইন দ্য মিন টাইম হাদিসের দর্শ সমাপ্তি হয়ে গেল। একজন সাহাবী শুধু লুঙ্গি পরিহিত অবস্থায় আল্লাহ রাসূলের সামনে এসে বসে পড়লেন। তার সেই সাহাবীর পরনে কোনো জামা ছিল না, কোনো গেঞ্জি, কোনো জুব্বা ছিল না, কোনো পাজামা ছিল না, কিচ্ছু ছিল না, শুধুমাত্র লুঙ্গি পরিধান অবস্থায় ছিল সেই সাহাবী আল্লাহ রাসূলের সামনে বসা। কিছুক্ষণ পরে জনৈক এক মহিলা আগমন করলেন আল্লাহ রাসূলের সামনে। আল্লাহ রাসূলকে সে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে পছন্দ করি, আমি আপনাকে ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সঙ্গে বিবাহ বসতে চাই, আমি আপনাকে বিবাহ করতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মহিলা আল্লাহ রাসূল বল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, পছন্দ করি, আমি আপনাকে বিয়ে করতে চাই। আমার নবীজি বললেন, ওহে মহিলা, আল্লাহ রাব্বুল আলামিন থেকে ফয়সালা এখনো হয় নাই আমার বিয়ের বিষয়ে। আল্লাহ রাব্বুল আলামিন থেকে এখনো কোনো ইঙ্গিত আসে নাই, কোনো ফয়সালা আসে নাই, সুতরাং আমি এখন বিয়ে করতে পারবো না। মহিলা, তুমি চলে যাও। ইন দ্য মিন টাইম ওই সাহাবী লুঙ্গি পরা অবস্থায় বসা ছিলেন। সাহাবী এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাকে অনুমতি দেন আমি একটা কথা আপনাকে বলতে চাই। ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ সাহাবী, কি বলতে চাও বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার তো স্ত্রী আছে, আপনি বিবাহ করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সম্পদ নাই, এই জন্য আমার সঙ্গে কেউ আমাকে তার মেয়েদের সঙ্গে আমাকে বিবাহ দেয় না, আমি গরিব, তাই আমার অর্থ নাই, এই কারণে আমার সঙ্গে কেউ বিবাহ দেয় না, আমার বিয়ে হয় না, এই কারণে অর্থ নাই, এই কারণে কোনো মেয়ে আমাকে পছন্দ করে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই মহিলা আপনাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি তো তাকে বিবাহ করবেন না বলে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন আমি ওই মহিলাকে বিবাহ করতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসি দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা তুমি যে বিবাহ করতে চাচ্ছ, তুমি কি মোহরানা আছে তোমার কাছে? তুমি যে বিয়ে করতে চাচ্ছ, মোহর কি আছে তোমার? কি আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কি কোনো খেজুরের বাগান আছে? জনৈক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার কোনো খেজুরের বাগান নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সাহাবী, তোমার কি কোনো জায়গা জমি আছে? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো জায়গা জমি নাই। আল্লাহ রাসূল আবার বললেন, ওহে সাহাবী, তোমার কি কোনো জায়গা জমি না, তোমার কি কোনো ঢাল তরবারি বা বল্লম আছে কিনা? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভালো তরবারি বল্লম নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তোমার কি কোনো খেজুরের বিচি আছে? খেজুরের বিচি আছে নাকি তোমার বাসায়? আল্লাহ রাসূল সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে কোনো খেজুরের বিচি নাই। তাহলে তোমার কি আছে একটু বলো। জনৈক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যেই পরনে লুঙ্গি পরে আছি এটাই আমার সম্বল, এটা ছাড়া আর কিছু নাই। আল্লাহু আকবার। সাহাবী এমন গরিব যে তার ঘর বাড়িও নাই, শুধু একটা ঘর আছে, আর কিচ্ছু নাই, তার জায়গা নাই, জমি নাই, খেজুরের বাগান নাই, খেজুরের বিচিও তার বাড়িতে নাই, শুধুমাত্র লুঙ্গি পরা আছে, এটাই তার সম্বল। আমার নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে বললেন, ওই সাহাবী, তুমি তাহলে মোহর কি দিবা? মোহর ছাড়া তো বিবাহ হবে না। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে পরনে লুঙ্গি পরে আছি, এই লুঙ্গিটি মাঝখান থেকে আমি ছিঁড়ব, মাঝখান থেকে আমি আলাদা করব এই লুঙ্গিটা আলাদা করে আলাদা লুঙ্গি আমি পরিধান করব, ব্যবহার করব, আর এই অর্ধেক লুঙ্গিটা আমার স্ত্রীকে আমি মোহর হিসাবে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এভাবে হয় নাকি? এভাবে তো হবে না, সতর তো খুলে যাবে তোমার, এভাবে হবে না, যাও তুমি বাসায় চলে যাও। জনৈক সাহাবী মনটা খারাপ করে বাসার দিকে রওনা হচ্ছেন। ইন দ্য মিন টাইম আমার নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই সাহাবীকে, সাহাবী তুমি শোনো,
তুমি কি কোরআন আল কারীম তেলাওয়াত করতে পারো? আল্লাহ রাসূল সাল্লাম বললেন ওই সাহাবীকে, সাহাবী তুমি কি কোরআন আল কারীম তেলাওয়াত করতে পারো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কোরআন আল কারীম তেলাওয়াত করতে পারি। আল্লাহ রাসূল সাল্লাম বললেন, তাহলে তোমার তো মুহরনা তো আছেই। সাহাবী অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কি মুহরনা আছে? আল্লাহ রাসূল সাল্লাম বললেন, তুমি তোমার স্ত্রীকে, তোমার আহলিয়াকে প্রতিদিন একটি করে সূরা বা একটি করে আয়াত তুমি শিখাবা, এটাই তোমার জন্য তোমার বিয়ের মোহর হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার প্রিয় ভাইরা, তাহলে দেখেন কোরআন আল কারীম শিখলে, অর্জন করলে নবী রাসূলদের সময় সাহাবা আজমাইনদের ওই যুগে কত তার মর্যাদা ছিল। কিন্তু বর্তমান যুগে কেমন হয়, মানুষ কোরআন শরীফ শিখতেই চায় না, এত অনীহা এসে গিয়েছে। আমার প্রিয় ভাইরা, 98% মুসলমানদের দেশে যারা বিসিএস ক্যাডার যারা হয়, এদের বেশিরভাগই কোরআন আল কারীম পড়তে পারে না। যারা বিসিএস ক্যাডার যারা হয়, সূরা ইয়াসিন বলতে পারবে না মুখস্থ, সূরা ফাতিহা বেশিরভাগ সূরা ফাতিহা শুদ্ধ করে বলতে পারে না। এটা একটা লজ্জার বিষয়, অপমানের বিষয়। তা হচ্ছে বাংলাদেশ 98% মুসলমানদের দেশে পড়াশোনা শেষ করলে একজন ব্যক্তি সে কোরআন পড়তে পারে না। এ কেমন শিক্ষা বাংলার জমিনে? বাংলাদেশে কেমন শিক্ষা? একজন বাংলাদেশের অঙ্গনে বাংলাদেশের সমস্ত লেখাপড়া পড়াশোনা শেষ করলো, কিন্তু সে সূরা ফাতিহা সহি শুদ্ধ করে পড়তে পারে না। আমার প্রিয় ভাইরা, আমার দেশের সরকারের কাছে আমার একটা আহ্বান বা অনুরোধ থাকবে, যারা বিসিএস ক্যাডার হবে সর্বনিম্ন 5 পারা মুখস্থ থাকতে হবে। কোরআন আল কারীম থেকে 5 পারা মুখস্থ থাকতে হবে। মৌখিক যে ভাইবা হয় সেখানে এই 5 পারার মধ্যে ভাইবা নিতে হবে। আজকে স্কুল কলেজ ভার্সিটিতে আজকে যারা বিসিএস ক্যাডার হচ্ছে, আরবি এদের কোনো সাবজেক্ট নাই। সাবজেক্টগুলো না থাকার কারণে আজকে কোরআনের প্রতি, হাদিস শিক্ষার প্রতি তারা অনীহা হচ্ছে। ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইরা, কোরআন আল কারীমের শিক্ষা অর্জন করতে হবে। কোরআন আল কারীম শিক্ষা অর্জন করলে সাহাবা আজমাইনদের সময় তার দাম ছিল, নবী রাসূলদের সময় তার দাম ছিল। সাহাবায়ে কেরামের সময় মুসলমান ছিল, ইমানদার ছিল, মুমিন ছিল। নবী রাসূলদের সময় মুমিন ছিল, মুমিন ছিল, ইমানদার ছিল, মুসলমান ছিল। কিন্তু বর্তমান বাংলাদেশেও ইমানদার আছে, মুমিন আছে, মুসলমান আছে, কিন্তু সেই আগের সময় যে মূল্য দিত আলেম ওলামাদেরকে, বর্তমান সেই মূল্য দিচ্ছে না, পাচ্ছি না আমরা। আগের সময়ে যে বিধিবিধানগুলো ছিল রাষ্ট্রীয়ভাবে ইসলামিক বিধিবিধান, বর্তমান সময়ে এই বিধিবিধান থেকে আমরা মাহরুম, বঞ্চিত হয়ে যাচ্ছি। আমার প্রিয় ভাইয়েরা, বাংলার জমিনে খিলাফতকে প্রতিষ্ঠা করতে হবে, বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, কোরআন অনুযায়ী নিজেকে বাস্তবায়ন হতে হবে, কোরআন সুন্নাহ অনুযায়ী পরিবারকে বাস্তবায়ন করতে হবে, কোরআন সুন্নাহ অনুযায়ী নিজের ইউনিয়নকে বাস্তবায়ন করতে হবে, কোরআন সুন্নাহ অনুযায়ী নিজের জেলাকে বাস্তবায়ন করতে হবে, কোরআন সুন্নাহ অনুযায়ী বিভাগকে বাস্তবায়ন করতে হবে, কোরআন সুন্নাহ অনুযায়ী রাজধানীকে বাস্তবায়ন করতে হবে, কোরআন সুন্নাহ অনুযায়ী নিজের জেলাকে, নিজের দেশকে পুরাপুরিভাবে বাস্তবায়ন করতে হবে। বলি আমিন। আমার প্রিয় ভাইরা, কোরআন সুন্নাহ আমাদেরকে বাস্তবায়ন করতে হবে।